হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদেরকে শোল মাছ ভুনা করে দেখাবো। এজন্য চুলায় একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে আমি দিয়ে দিয়েছি তেল পরিমাণ মতো, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নেব। আমি অল্প একটু শোল মাছ ভুনা করে নেব এক বেলার জন্য। পেঁয়াজটা ভাজা হয়েছে, এখন এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আদা রসুন জিরা বাটা, মানে পরিমাণ মতো। দিয়ে আমি কাঁচা গন্ধ যাওয়া অবধি ভেজে নিয়েছি। নিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে দিয়েছি গুঁড়া মশলা দেব বলে। দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া পরিমাণ মতো। দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে, নিয়ে একটুখানি ঢেকে দিচ্ছি। এখন এখানে একটু টমেটো দিয়ে দিয়েছি। এখানে অর্ধেকটা টমেটো আমি ফালি ফালি করে কেটে দিয়ে দিয়েছি, যেহেতু অল্প একটু মাছ আমি ভুনা করব সেজন্য। আমি টমেটোটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। নিয়ে আমি এই যে মাছগুলা দিয়ে দিয়েছি। দিয়ে মাছগুলাকে আমি নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি অল্প একটু ঢেকে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে একটুখানি কষিয়ে নেব। ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ঝোল দিয়ে দেব। আর এইভাবে শোল মাছটা ভুনা করলে খুবই স্বাদ লাগে খেতে গরম ভাতের সাথে, আর খুবই মজার হয় খেতে। আর এটা তো দেশি শোল মাছ এমনিতেই, আর শীতের সময় তো শোল মাছ অনেক মজা হয়, দেশি শোল মাছ। এই শোল মাছ ভুনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, কমেন্ট করে আমার পাশে থাকবেন প্লিজ। আর একটু দয়া করে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন বেশি বেশি করে। আর যারা আপনারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটা দেখছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর প্লিজ একটা করে লাইক দিবেন, আর আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন প্লিজ। তাতে করে আপনাদেরও লাভ হবে, আমারও লাভ হবে। অনেকেই আছে ফুল ওয়াচ টাইম করে না, অল্প একটু দেখে চলে যায়। এরকমটা করবেন না প্লিজ, মানুষ তো মানুষের জন্য। তাই প্লিজ ফুল ওয়াচ টাইমটা পূর্ণ করবেন। আমিও করি যাদের ভিডিও দেখি। আমার রান্নাটা হয়ে গেছে, আপনারা প্লিজ কমেন্টে জানাবেন আমার রান্নাটা কেমন হয়েছে। আর দেখার সময় প্লিজ একটা করে লাইক দিবেন। কষ্ট করে ভিডিও দেখবেন, একটা লাইক দিলে কি বা ক্ষতি হয়ে যাবে বলুন। আপনাদের সকলকেই ধন্যবাদ। আল্লাহ হাফেজ।